এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো এটা হলো আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। কি রোদ, মাই গড, সাইডে এসে কথা বলি। এটা অ্যাকচুয়ালি আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ বলবো না অ্যাকচুয়ালি, এর আগে আমি ব্লগ আপলোড করেছি, বাট এটা অন্য একটা চ্যানেল ছিল। এই চ্যানেলে আমি ফার্স্ট ব্লগ আপলোড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ রিজনটা হলো ব্লগ বানানোর, আজ হলো আমার ভাস্তির বার্থডে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাদের এখানে একটা স্নান হয়, অষ্টমী স্নান বলে। যারা যারা আসামে থাকে তারা জানে যে হলো আমাদের এখানে একটা ঘাট আছে, সেই ঘাটে আজকে আমরা যাবো স্নান করতে। এখন রেডি হয়ে গেছি অলরেডি, তো যাবো এখন স্নান করতে। তারপরে এখন মা ডাকছে, যদি বেশি আমি বকবক করি তাহলে আমার কপালে দুঃখ আছে, তো যাই আর কি। বার্থডে নমস্কার নে কর 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 কর। হ্যাঁ, শত স্বাগত হো। গেছে আমরা যাচ্ছি এখন স্নান করতে। তো চল, সারা বছর আমি এটা নিয়ে অপেক্ষা করি কবে এই স্নানটা আসলে মিলে ওদের যা স্নান করবো। তারপর ঘাটের পাড়ে পৌঁছে দেখি এত ভিড় কি আর বলবো, জাস্ট মাথা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। মানে এত ধাক্কাধাক্কি চলছিল যে আমি সেই জন্য খাড়িয়েছিলাম সাইডে, যাতে একটু ভিড়টা যাক তারপর যাব। বাট অনেকক্ষণ খাড়িয়েছিলাম, ভিড় আর কমছে না, সেজন্য আমি ভাবলাম ধাক্কাধাক্কি খেয়ে যেতে হবে। আর প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড গরমও লাগছিল, সেই জন্য তারপর ওইভাবেই চলে গেলাম। আর কি আর করব, যেতেই হবে। তারপর দেখতেই পাচ্ছ এই ঘাটে আমরা গেছিলাম স্নান করতে। তারপর আমি স্নান করে অলরেডি নিয়েছিলাম, আমার স্নান করার ক্লিপটা ওঠানো হয়নি, তো মা আর বাবা স্নান করছিল, সেই ক্লিপটা আমি অল্প উঠিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাবা খুব এনজয় পাচ্ছে, বাবা খুব ভালোবাসে অ্যাকচুয়ালি সমুদ্র নদী এসব খুব ভালোবাসে। আমরা যখনই ঘুরতে যাই বাবা খুব এই জিনিসটাকে এনজয় করে, স্নান করাটাকে সমুদ্রে যেয়ে। তো সেই জন্য বাবা খুব আনন্দ পাচ্ছিল, সেই ক্লিপটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর স্নান করে আমাদের একটা নিয়ম আছে, পূজা দিতে হয় ঘাটের পাড়ে, তো সেটাই বাবা মা দিচ্ছে এখন। তারপর আমরা বাড়ির থেকে চাল ডাল সব কিছু নিয়ে গেছিলাম, তো সেসবই আমি দিচ্ছিলাম অল্প সবাইকে, যারা ঘাটের পাড়ে যে ঠাকুর নিয়ে বসে থাকে, তো তাদেরকে দিতে হয় স্নান করে উঠে, সেটাই আমি দিচ্ছিলাম এখন। আর দেখতেই পাচ্ছ কত মানুষ ঠাকুর নিয়ে বসেছিল, তো খুব ভালো লাগে দিতে। তারপর এসব শেষ করে আমরা চলে গেছিলাম মেলাতে, একটু বাসন্তী পুজো হচ্ছিলো নমস্কার করার জন্য। দেন তারপর বাড়িতে চলে এসেছিলাম, প্রচণ্ড গরম ছিল। বাড়িতে এসে দেখি বৌদি অলরেডি রান্নাবাড়ি বসিয়ে দিয়েছিল, কারণ বারবির আজকে বার্থডে, তো ওকে দুপুরবেলা খেতে দিতে হবে। তো আমাদের একটা নিয়ম আছে, ছোটোর থেকে বড় যারই বার্থডে হোক, তো দুপুরবেলা যত পছন্দের জিনিস আছে যার বার্থডে তাকে এইভাবে সাজিয়ে দিতে হয়। তো সেই জন্য বৌদি তাড়াহুড়ো করে স্নান করে এসেই রান্না বসিয়ে দিয়েছে। আর আমার মা এইখানে পোলাও হবে তার রেডি করছিল। তারপর আমি অল্প এডিটিং নিয়ে বসেছিলাম, কেন অনেক এডিটিং জমেছিল, সেগুলো আমি কমপ্লিট করলাম। তারপর আমি বসে পড়েছিলাম একটু ডেকোরেশন করতে। তো এই রোজগুলো দিয়ে আমি ভেবেছি অল্প ডেকোরেশন করে দেবো, যেখানটা খাবে সেখানটা একটু ডেকোরেশন না করলে একদমই ভালো লাগছিল না, ফিকা ফিকা লাগছিল। সেজন্য আমি হালকা ফুলকা একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম, যে রোজ দিয়ে অল্প যাতে দেখতে সুন্দর লাগে, জিনিসটা স্পেশাল মনে হয় নিজেকে। সেই জন্যই আমরা সবার বার্থডেতে এটা করি, তো ওর বার্থডেতেও সেম করছি আমি, তো এই জন্য ডেকোরেশন করছিলাম। আর আমাকে মনু প্রচণ্ড জ্বালাচ্ছিল, বারবির ছোটো বোনটা আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল, দেখতেই পারবে একটু পরপর ক্যামেরার সামনে এসে ডিস্টার্ব করছিল, আমাকে ভিডিওই নিতে দিচ্ছিল না। আমার রক্ত জ্বলে যাচ্ছে, আমার রক্ত জ্বলে যাচ্ছে, আমার রক্ত জ্বলে যাচ্ছে, রক্ত জ্বলে যাচ্ছে। এটা হলো বারবির বার্থডে ডেকোরেশন অ্যাকচুয়ালি। এটা হলো বারবির লাঞ্চ। দেখো আমি হালকা ফুলকা একটু ডেকোরেশন করেছি, দেখতেই পাল।
তারপর বারবিকে খেতে দেওয়া হয়েছিল, কারণ বহুত বেলা হয়ে গেছিলো অলরেডি, রান্নাবাড়ি করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। সেই জন্য সবাই বলছিল তাড়াতাড়ি খেয়ে নে, শরীর খারাপ করবে, নাহলে রাত্রিবেলা আবার। আরেকটা কথা তোমাদেরকে বলাই হয়নি, আর এবার বার্থডে 2 দিন, ঠিক আছে, মানে একদিন আমরা ঘরোয়াভাবে করব, পরের দিন একটা ছোট্ট পার্টি রাখা হয়েছে। সেই জন্য ওর বার্থডে 2 দিন, মানে আজকেও হবে কালকেও হবে। আমি তোমাদের সাথে পুরাটা শেয়ার করছি, একদম 2 দিনটা একসাথে শেয়ার করছি। তো তারপর ও অল্প বোনকে খাইয়ে দিল, সন্ধ্যাবেলা একটু আমাকে বললো যে একটু মেহেন্দি লাগিয়ে দাও। কেন এখন তো চড়ক পুজো তোমরা সবাই জানো, তো আমাদের পাড়াতে কাঁথা চলে এসেছিলো, তো আমি গেছিলাম দেখতে। একদম বার্থডে পার্টি চলাকালীনই আমি চলে গেছিলাম, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছ, তোমরা এনজয় করো, আমি তারপরে আবার কথা বলছি। এই কাজ দেখতে দেখতে একদম বাঘটা এইভাবে চলে এসেছিলাম, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, একদম চিল্লিয়ে উঠেছিলাম। সবাই দেখতে পাচ্ছে রিয়াকশানটা, দেখো। তারপরের দিন আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি। তো আর আমাদের বাড়িতেও পরের দিন অন্য একটা ঠাকুর নিয়ে এসেছিলো, চড়ক ঠাকুর। তো আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তো আমি নিচে আর যাইনি, উপর থেকেই ক্যাপচার করছিলাম, মানে ভিডিও করছিলাম। তো বারবি, আপনার মেকআপটা কেমন লাগলো আপনার বলুন? এটা হলো বারবির বার্থডে মেকআপ, যেটা আমি এতক্ষণ করলাম। আমার শরীরটা খারাপ ছিল, বাট এখন ভালো হয়েছে। তো ও প্রচণ্ড খুশি ছিল, কারণ অনেক ফ্রেন্ড এসে গেছিলো অলরেডি। তো আমার সাথে কথাই বলতে চাচ্ছিল না, বলছিল ছাড়ো ছাড়ো আমি যাব, আমার সব ফ্রেন্ড চলে এসেছে। সেই জন্য আমি বেশি কথা ওর সাথে বলতে পারিনি। আর দেখতেই পাচ্ছি আর লুকটা কেমন লাগছে, একদম হালকা মেকআপ করেছি ওর উপরে আমি। নিয়ে আসি, এটা হলো বারবির বার্থডে কেক। কেকটা প্রচণ্ড সুন্দর ছিল দেখতে, আর টেস্টিও ছিল খুব। যেহেতু আমি বেশি খেতে পারিনি, যেহেতু আমার শরীর ভালো ছিল না, তাও অল্প খেয়েছিলাম। আমার জাস্ট অসাধারণ লেগেছিল কেকটা, আর ডিজাইনটাও জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর হয়েছিল ডিজাইনটা। আর ডেকোরেশনটা হালকার উপরে করা হয়েছে, একদম জাস্ট কয়েকটা বেলুন নিয়ে থোপে দেওয়া হয়েছে, কারণ আগের দিনও খাটিং গেছে, পরের দিন আর কারো সেরকম এনার্জি ছিল না, সেই জন্য একদম হালকার উপরে করা হয়েছে। Softly to the leaving, I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. I found you, my world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some memory. Away down in your arms, and that's where I wanna be forever. তারপর আমি চলে গেছিলাম নিচে, যেহেতু একা একা সবাই করছিল, তো আমি ভাবলাম আমিও যদি কিছু হেল্প করতে পারি। সেই জন্য আমি চলে গেছিলাম নিচে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসতে, যেহেতু সবাই খেতে বসে পড়েছিল অলরেডি। তো আমি গেছিলাম নিচে থেকে আইসক্রিম নিয়ে আসতে, কারণ একবারে তো অতগুলো আনা যায় না। তো অল্প অল্প করে আমি আইসক্রিম নিয়ে এসে দিচ্ছিলাম, এটাই আমি কাজ করছিলাম। তারপরে ওরা দেখো কি সুন্দর করে নাচানাচি করছিল, এনজয় করছিল নিজেদের মতন। Sing a song I've never heard, something so sweet.
that's how things were to me. I love you. সো ব্লগটা আমি আর এন্ড করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি আর কোনো ক্লিপও নিতে পারিনি আর এন্ডও করতে পারিনি। সরি টু সে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। বাই।